আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন মসজিদের মধ্যে সবার আগে আসার বসার তৌফিক দান করেছে। সেজন্য আমরা সবাই দিল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ পাকের ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন, আল্লাহ পাকের গোলামি করার জন্য সৃষ্টি করেছেন। যদি মানুষের কলবটা ভালো থাকে, সুস্থ থাকে, তখন মানুষের নেক আমল করতে ভালো লাগে, নামাজ পড়তে ভালো লাগে। আর মানুষের অন্তর যখন রুগ্ন হয় তখন নেক আমল ভালো লাগে না। অন্তর অনেকগুলো কারণে মানুষের অন্তর রুগ্ন হয়ে যায়, অসুস্থ হয়। এর মধ্যে একটা কারণ গুনাহের কারণে মানুষের অন্তরের মধ্যে আবরণ পড়ে যায়। গুনাহের কারণে মানুষের অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে। কোরআনে আল্লাহ বলছে এটার নাম হচ্ছে রন, মরিচিকা। আরেকটা কারণ মানুষের অন্তরের মধ্যে কালো দাগ পড়া, সেটা হচ্ছে কুদৃষ্টি। কুদৃষ্টির কারণেও মানুষের অন্তরের মধ্যে কালো দাগ পড়ে যায়। আর আজকে আমরা একটা যে কারণ নিয়ে আলোচনা করব, আমাদের অন্তর কালো হয়ে যায়, অন্তর রুগ্ন হয়ে যাওয়ার একটা অন্যতম কারণ গান বাজনা শ্রবণ করা, গান বাজনা শোনা, গান বাজনা সমর্থন করা। গান বাজনা যারা বলে, গান বাজনা যারা শুনে, তাদের অন্তরও রুগ্ন হয়, তারাও নেক আমল করতে পারে না। বর্তমান সময়ে ছেলে মেয়ে সবাই এই রোগে আক্রান্ত, সবাই এই গান বাজনা শুনে, ছেলেরাও গান বাজনা শুনে, মেয়েরাও গান বাজনা শুনে। এমনকি যদি জিজ্ঞেস করা হয় তোমার অবসর সময়টা কীভাবে কাটাও, তোমার ফ্রি টাইম এই সময় কিভাবে কাটাও, বলবে আর কি করি, গান বাজনা শুনি। এই গান বাজনা আমাদের বর্তমান সময়ে বিশেষ করে যুব সমাজ, যুবতীরা এটার প্রতি আকৃষ্ট, গান বাজনা শুনে। এই গান বাজনা আমাদের অন্তরের মধ্যে কালো দাগ ফেলে। যে ব্যক্তি গান বাজনা শুনবে, ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি উনি বলেন আল গিনা ও খমরুল কালব, গান বাজনা এটা হইল কলবের মদ। গান বাজনা কলবের মদ। ফাইনাল খমরা ইখামিরুল আকলা, ইবনে তাইমিয়া বলেন গান বাজনা হচ্ছে অন্তরের মদ। মদ পান করলে মানুষের আকল যেমন বিকৃত হয়ে যায়। একটা মানুষ নেশা করলে, মদ পান করলে যেমন তার আকল বিকৃত হয়, আকল বিগড়াইয়া যায়, ঠিক তেমনিভাবে ওয়াল গিনাউ ইউগাইয়িরুল কলব, যারা গান বাজনা শুনে তাদের কলব পরিবর্তন হয়ে যায়। গান বাজনা যে শুনে তাদের কলবটা পরিবর্তন হয়ে যায়। গান বাজনাকে ইবনে তাইমিয়া বললেন এই গান বাজনা কলবের মদ। কিসের মদ? অন্তরের মদ হচ্ছে গান বাজনা। যে ব্যক্তি নেশা করে, এই নেশাকুর মানুষ যেমন অন্যায় গুনাহ করতে পারে, সব গুনাহ যে জিনিস তার পক্ষে অসম্ভব না, ঠিক তদ্রূপ যে গান বাজনা শুনে তার কলবের মধ্যে মদ হয়ে যায়, সেও সব ধরনের ব্যভিচার জাতীয় গুনাহ, বড় বড় গুনাহ সেও করে। গান বাজনার ব্যাপারে সূরা লুকমানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিইউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। মানুষের মধ্যে কিছু মানুষ এরা অজ্ঞাত সারে অনর্থক কথা ক্রয় বিক্রয় করে মানুষকে বিভ্রান্ত করার জন্যে। ওয়াত্তাখিযাহা হুজুয়া, এবং এরা ঠাট্টা বিদ্রূপ করে। আল্লাহ বলেন উলাইকা লাহুম আযাবুম মুহিন, এদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। বলেন নাউজুবিল্লাহ। এই আয়াতের মধ্যে লাহওয়াল হাদিস, অনর্থক কথা,
মুফাসসিরিনে কেরাম লেখেন এই আয়াতটা নাজিল হয়েছে নজর ইবনে হারেসা এক ব্যক্তি তার ব্যাপারে। এই নজর ইবনে হারেস ইয়াশতারি আখবারুল আজিম, সে অনারবদের কাব্য কবিতা ক্রয় করে নিয়ে আসতো, গল্প গুজবের বই নিয়ে আসতো। আইসা বলতো মক্কার মধ্যে, মুহাম্মদ তোমাদেরকে কোরআন শোনায়, তোমরা কোরআন শুনে তোমরা নামাজ পড়ো, রোজা রাখো, জিহাদ পর্যন্ত করো, কোরআন শুনে তোমরা তোমাদের জীবন পর্যন্ত দিয়ে দিতে প্রস্তুত হয়ে যাও। আমি তোমাদের জন্য কিছু অনারবদের কাহিনী নিয়ে আসলাম, গান বাজনা, এই কাহিনীগুলো তোমরা শোনো, তাহলে তোমাদের আর জীবন দিতে হবে না। এটা হচ্ছে এক বর্ণনা। আরেক বর্ণনায় আসে এই নজর ইবনে হারেস ইয়াশতারিল জারিয়াতা ওয়াল মুগান্নিয়াত, সে গায়িকাদেরকে ক্রয় করে নিয়ে আসতো, নিয়ে এসে বলতো মুহাম্মদ তোমাদেরকে কোরআন শোনাই, তোমরা কোরআন শোনো, কোরআন শুনে তোমরা জিহাদের জন্য প্রস্তুত হয়ে যাও, তোমাদের জীবন দিতে হয়। আমি তোমাদের জন্য এই যে গায়িকা নিয়ে আসলাম, কোরআন বাদ দিয়া এই গায়িকাদের গান শোনো, মনে প্রশান্তি আসবে, বলেন নাউজুবিল্লাহ। এই নজর ইবনে হারেস সে আইসে এই কথা বলতো, গায়িকা কিনা নিয়ে আসতো। আল্লাহ বলেন ওয়ামিনান নাসি মাই ইয়াশতারি লাহওয়াল হাদিস, মানুষের মধ্যে কিছু মানুষ এরা অনর্থক কথা ক্রয় বিক্রয় করে, বিগৈরি ইলমিন, অজ্ঞাত সারে, না জেনে, এবং মানুষকে গুমরা করার জন্যে, মানুষকে পথভ্রষ্ট করার জন্যে। এই আয়াতটা এই নজর ইবনে হারেসের ব্যাপারে নাজিল হয়েছে। এই আয়াতের ব্যাপারে আবু সোহবান আল বাকারি রহিমাহুল্লাহ উনি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, এই আয়াতের মধ্যে লাহওয়াল হাদিস, অনর্থক কথা, এই অনর্থক কথা বলতে কি আমাদেরকে একটু বলেন। আবু সোহবান আল বাকরি আব্দুল্লাহ ইবনে মাসউদকে জিজ্ঞাসা করলেন, এই লাহওয়াল হাদিস সম্পর্কে আমাকে একটু জানিয়ে দেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, লাহওয়াল হাদিস দ্বারা উদ্দেশ্য হইল আল গিনা, গান বাজনা, গান বাজনা উদ্দেশ্য। আবু সোহবান বলে, আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, ওই আল্লাহর কসম যিনি ছাড়া কোনো ইলাহ নাই, ইউরাদ্দিদুহা সালাসা মাররাত। আব্দুল্লাহ ইবনে মাসউদ 3 বার বলছেন অনর্থক কথা, লাহওয়াল হাদিস বা অনর্থক কথা দ্বারা উদ্দেশ্য হইল গান বাজনা, অনর্থক কথা দ্বারা উদ্দেশ্য হইল গান বাজনা, অনর্থক কথা দ্বারা উদ্দেশ্য হইল গান বাজনা। তাহলে এই আয়াতের ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, এই লাহওয়াল হাদিস দ্বারা উদ্দেশ্য হইল গান বাজনা। তাহলে গান বাজনা যে হারাম, এই আয়াত থেকে আমরা পাইলাম। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি উনি বলেন, নুজিলাত হাযিহিল আয়া আল ফিল গিনা ওয়াল মাজামির, এই আয়াতটা নাজিল করা হয়েছে গান বাজনা এবং বাদ্যযন্ত্র সম্পর্কে, গান বাজনা এবং বাদ্যযন্ত্র। তাহলে এই আয়াত থেকে আমরা বুঝলাম গান বাজনা হারাম, গান বাজনা হারাম। যেই ইসলামিক গান বাজনা, অনেক বর্তমান সময়ে অনেকে বলে ইসলামিক গান বাজনা, ইসলামিক কনসার্ট, এর মধ্যে বাদ্যযন্ত্র ব্যবহার করা হয় এবং তারা চেষ্টা চালায়, তারা বলে আরবের বিভিন্ন শায়েখরা গান বাজনা বাদ্যযন্ত্র ব্যবহার জায়েজ বলেছে, বলেন নাউজুবিল্লাহ। বাদ্যযন্ত্র হারাম, বাদ্যযন্ত্র ইসলামিক গজল বলেন, ইসলামিক নাম দিয়ে বলেন, আর গান বলেন, যার মধ্যে বাদ্যযন্ত্র ব্যবহার করা হবে এটাই হারাম, এটাই হারাম। আরবের শায়েখরা ফতোয়া দিয়ে দিয়েছে, শুধু ফতোয়া দিয়ে দিয়েছে, ফতোয়া দিলেই তো হবে না, উম্মতের দেখতে হবে কোন দলিলের আলোকে, কিসের ভিত্তিতে উনি বাদ্যযন্ত্র ব্যবহারের ফতোয়া দিলেন। তো আরবের 2-1 শায়েখ পথভ্রষ্ট তো কত আলেমই আছে, কত ফতোয়াই দিয়ে দিবে। এই জন্য এই ফতোয়ার ধোঁকায় পড়ে বাদ্যযন্ত্র হালাল করার চেষ্টা করে নিজের আখেরাত বরবাদ করা যাবে না। গান বাজনা হারাম, বাদ্যযন্ত্র হারাম। হাসান বসরি রহমতুল্লাহ বলেন, এই লাহওয়াল হাদিস দ্বারা উদ্দেশ্য হলো গান বাজনা এবং বাদ্যযন্ত্র। তাহলে আমরা গজলের মধ্যেও বাদ্যযন্ত্র ব্যবহার করা হয়, এই গজল আমরা শুনবো না। যেই গজলের মধ্যে বাদ্যযন্ত্র ব্যবহার করা হয় এই গজল আমরা শুনবো না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যারা গান বাজনা করে এবং যারা গায়ক গায়িকাদেরকে ক্রয় বিক্রয় করে টাকা কামায়, তাদের ব্যাপারে নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আল্লাহর নবী বলেন লা ইয়াহিল্লু বাইউল মুগান্নিয়াত ওয়ালা শিরাউহুন্না ওয়ালা তিজারাতুন ফীহিন্না ওয়া আকলু আসমানিহিন্না হারাম। গায়ক গায়িকাদেরকে ক্রয় বিক্রয় করা জায়েজ নাই, হালাল নাই। নায়ক নায়িকাদেরকে ক্রয় বিক্রয় করা জায়েজ নাই, হারাম। আমাদের দেশের নায়ক নায়িকারা গায়ক গায়িকারা অন্য দেশে যায়, অন্য দেশের গায়কদেরকে আমাদের দেশে আনা হয় কিনা, এগুলো হারাম, নিষেধ। এমনকি বাহিরের গায়ক গায়িকাদের গান শোনার জন্যে টিকিট ক্রয় করে গান শোনার জন্য যাওয়া হয়, এটাও হারাম। আল্লাহ নবী বলেন গায়ক গায়িকা আমদানি রপ্তানি করা এটা হারাম। শুধু হারাম তাই না, এই গায়ক গায়িকাদের মাধ্যমে যে উপার্জন করা হয়, ওয়া আকলু আসমানিহিন্না হারামুন, এই উপার্জনকৃত টাকাগুলাও হারাম, এই টাকাগুলা বক্ষণ করাও হারাম, এবং এগুলা যারা খাবে তার জন্যও হারাম, তার পরিবারের জন্য হারাম, সকলের জন্য এগুলো হারাম। তাহলে গায়ক গায়িকা এক্সপোর্ট ইম্পোর্ট করা এগুলা জায়েজ না হারাম? গান বাজনা জায়েজ না হারাম? তাহলে গান বাজনা শোনা, গান বাজনা সাপোর্ট করা, গান বাজনা শোনা এগুলা কিসের আলামত? এগুলা কি করে? মানুষের অন্তরের মধ্যে কালো দাগ ফেলে দেয়, মানুষের অন্তরকে রুগ্ন করে দেয়। যে গান বাজনা শুনবে ওই ব্যক্তি দেখবেন তার নেক আমল সে করবে না। কি বলেন? আমাদের সমাজের মধ্যে যারা গান বাজনা করে, গান বাজনা শুনে, এরা মুসলিম নামাজে আসে, এরা 5 ওয়াক্ত নামাজি। কোনো 5 ওয়াক্ত নামাজি গান বাজনা করে, নামাজে আসার তৌফিক হয় না। এই জন্য আল্লাহ আমাদের সকলকে এই গান থেকে বাঁচার তৌফিক দান করেন, আমাদের এই সমাজকে গান মুক্ত করার তৌফিক দান করেন। দেখেন গান বাজনার ব্যাপারে ইবলিস আল্লাহর কাছে চ্যালেঞ্জ করছে। সূরা বানী ইসরাইল 62 নম্বর আয়াত থেকে 64 নম্বর আয়াত ইবলিসের বক্তব্য আল্লাহ উপস্থাপন করেন। ইবলিস বলতেছে, ক্বালা আরাইতা হাযাল্লাযী কাররামতা আলাইহি লাইন আখখারতানি ইলা ইয়াউমিল কিয়ামাহ লা আহতানিকান্না যুররিয়াতাহু ইল্লা কলিলা। আল্লাহ, আপনি যেহেতু আমাকে পথভ্রষ্ট করছেন, যেহেতু আমার উপর আদমকে আপনি মর্যাদা দিয়ে দিয়েছেন, ক্বালা আরাইতা হাযাল্লাযী কাররামতা আলাইহি, আপনাকে আমি একটা চ্যালেঞ্জ দিলাম। কি চ্যালেঞ্জ? লাইন আখখারতানি ইলা ইয়াউমিল কিয়ামাহ, আল্লাহ যদি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দান করেন, লা আহতানিকান্না যুররিয়াতাহু ইল্লা কলিলা, আদম সন্তানের অল্প বাদ দিয়া এদের সকলকে আমি গুমরা করে ছাড়বো। বলেন নাউজুবিল্লাহ। ইবলিস আল্লাহর কাছ থেকে এটা চাইছে। আল্লাহ বলেন ক্বাল আযহাব, যা তোরে সুযোগ দিলাম, ক্বাল আযহাব, তোকে আমি সুযোগ দিলাম। এরপর আল্লাহ বলতেছেন ফামান তাবিআকা মিনহুম, আমাদেরকে আল্লাহ উদ্দেশ্য করে বলেন ফামান তাবিআকা মিনহুম, ইবলিস তোর অনুসরণ যারা করবে, ফাইন্না জাহান্নামা জাযাউকুম জাযাআম মাগফুরা, তাদের ঠিকানা হইল জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। এবং এটাই তাদের পরিপূর্ণ পুরস্কার। এখন আসেন এখানে গানের সাথে কি সম্পর্ক? পরের আয়াত আল্লাহ বলেন ওয়াস্তাফজিজ মানিস্তাতা মিনহুম বিসাউতিক, ইবলিস তোর আওয়াজের মাধ্যমে তাদের মধ্যে যাকে চায় তাকে তুই পরিচয় দিতে দে, যাকে চায় তাকে তুই গুমরা কর। ওয়াস্তাফজিজ মানিস্তাতা মিনহুম বিসাউতিক, এখানে ইবলিসের আওয়াজের মাধ্যমে আল্লাহ বলেন তোর আওয়াজের মাধ্যমে তুই যাকে চায় তাকে তুই বিভ্রান্ত কর। এই সৌতুনের বাংলা হচ্ছে আওয়াজ। সৌতুনের বাংলা হচ্ছে আওয়াজ। এই সৌতুনের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন কুল্লু দাইন ইয়াদউ ইলা মাসিয়াতিল্লাহ, সৌতুন দ্বারা উদ্দেশ্য হচ্ছে ওই আওয়াজ, প্রত্যেক ওই আওয়াজ যা মানুষকে আল্লাহর নাফরমানির দিকে আহ্বান করে, এই সবগুলোই হইল এই সৌতুন দ্বারা উদ্দেশ্য। এই সৌতুন দ্বারা গান বাজনা উদ্দেশ্য। আব্দুল্লাহ ইবনে মাসউদের ছাত্র মুজাহিদ বলেন এর দ্বারা উদ্দেশ্য হলো গান বাজনা এবং বাদ্যযন্ত্র এবং অনর্থক কথা। তাহলে এই আওয়াজ পুরুষের আওয়াজ হইতে পারে, নারীর আওয়াজ হইতে পারে, আমার আওয়াজ আপনার আওয়াজ হইতে পারে, মানে প্রত্যেক ওই আওয়াজ যার মাধ্যমে মানুষকে আল্লাহর নাফরমানির দিকে আহ্বান করা হয়, এই সবগুলাই হইল ইবলিসের আওয়াজ। কার আওয়াজ? এই সবগুলা শয়তানের আওয়াজ।
যদিও মানুষের মুখ দিয়ে এই গান বাজনা বের হয়, কিন্তু এগুলো মানুষের না, এগুলো শয়তানের আওয়াজ। কার আওয়াজ? এই শয়তানের আওয়াজ আমাদের সমাজের মধ্যে আসেনি নাই? তাহলে এইগুলো আমাদের শোনা যাবে? গান বাজনা শোনা, গান বাজনা সমর্থন করা, এই সবগুলোই গুনাহ, সবগুলোই গুনাহ। তাহলে আমরা গান বাজনা নিজেরা তো বলবোই না, শুনবো না, সমর্থনও করবো না। আমাদের সন্তানদেরকে এই গান বাজনা থেকে বিরত রাখবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এখন আসেন, এই গান বাজনার 7টা ক্ষতি। কয়টা ক্ষতি? যারা গান বাজনা বলে, গান বাজনা শুনে 7টা ক্ষতি বলবো। এই মারাত্মক ভয়াবহ 7টা ক্ষতি। এর মধ্যে 1 নাম্বার, গান বাজনার 1 নাম্বার ক্ষতি, গান বাজনা মানুষের অন্তরের মধ্যে নেফাকি সৃষ্টি করে, মুনাফিকি সৃষ্টি করে, কপটতা সৃষ্টি করে। যারা গান বাজনা বলে এদের অন্তরে মুনাফিকি সৃষ্টি হয়। দেখবেন এরা বলবে গান বাজনা যে হারাম, কোরআনে কোথায় আছে? বলবে মৌলবী মানুষের ঘরে মুরগি খায় আর বলে গান বাজনা হারাম হারাম হারাম। গান বাজনা যে হারাম এটা কোরআনের কোথায় আছে? এরকম প্রশ্ন সৃষ্টি হবে এদের অন্তরে। আমরা যারা নামাজ পড়ি আমাদের অন্তরে এরকম প্রশ্ন আসবে না যে গান বাজনা যে হারাম কোরআনের কোথায় আছে? এরকম প্রশ্ন আমাদের অন্তরে আসে না? আসে। যারা গান বাজনা করে এদের অন্তরে মুনাফিকি সৃষ্টি হয়। এরাই দেখবেন বলবে যে গান বাজনা যে হারাম কোরআনের কই আছে, হাদিসের কোথায় আছে? অথচ কোরআন হাদিস কিচ্ছু জানে না। তাহলে গান বাজনার 1 নাম্বার ক্ষতি, গান বাজনা মানুষের অন্তরে মুনাফিকি সৃষ্টি করে। 2 নাম্বার ক্ষতি, যারা গান বাজনা করে, গান বাজনা মানুষকে জিনা ব্যভিচারের প্রতি আকৃষ্ট করে। আমি যে আগে বললাম, ইবনে তাইমিয়া বলছেন গান বাজনা হইল অন্তরের মদ। মানুষ মদ পান করলে যেমন নেশাগ্রস্ত হয়, মাতাল হয়, ঠিক তদ্রুপভাবে যে গান বাজনা শুনে তার অন্তরটাও পরিবর্তন হয়ে যায়। এই জন্যে ইবনুল কাইয়্যুম বলেন গান বাজনা শোনার 2 নাম্বার ক্ষতি, গান বাজনা মানুষকে জিনা ব্যভিচারের প্রতি আকৃষ্ট করে। তার দ্বারা জিনা ব্যভিচার করা অসম্ভব কোন কিছু না। 2 নাম্বার ক্ষতি, ব্যভিচারের প্রতি আকৃষ্ট করে। 3 নাম্বার, গান বাজনা মানুষকে কোরআনের প্রতি অনাগ্রহ সৃষ্টি করে, কোরআন পড়তে ভালো লাগে না। গান বাজনা যারা শুনবে এরা কোরআন পড়তে ভালো লাগবে না। 4 নাম্বার, গান বাজনা যারা শুনে এদের আকলের মধ্যে পর্দা পড়ে যায়, এদের বিবেক নষ্ট হয়ে যায়। কত তাল মাতারের, কত রঙে রঙের গান আমাদের এই সমাজ, এই প্রজন্ম শুনে কি পাগলের মতো নাচে, কি গান কি বলে অর্থ কিন্তু সে বুঝে না। অর্থ ইংলিশ গান, কি যে গান বলে এই গান সে বুঝে না। উর্দু গান, হিন্দি গান আমাদের সন্তানরা শুনে কিনা, আমাদের সমাজে শোনা যায় কিনা? গান বাজনা মানুষের বিবেকের মধ্যে আবরণ সৃষ্টি করে, এদের বিবেক কাজ করে না। কি শুনতেছে সে নিজেও বুঝে না, শুধু শয়তানের মতো, ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো নাচে। এই জন্য গান বাজনা 4 নাম্বার ক্ষতি, গান বাজনা মানুষের আকলের মধ্যে পর্দা ফেলে দেয়, আকল কাজ করে না। আল্লাহ বলছেন কোরআনের মধ্যে কিছু মানুষ এমন আছে এরা আকল দিয়ে বুঝে না। এদের চোখ আছে, এরা চোখ দিয়ে বুঝে না, চোখ দিয়ে দেখে না, কান দিয়ে শুনে না। আল্লাহ এই মানুষদেরকে বলছেন উলাইকা কাল আনাম, এরা হইল 4 পায়া জানোয়ারের মতো। বলেন নাউজুবিল্লাহ। আমি আল্লাহ এদেরকে চোখ দিলাম, চোখ দিয়ে এরা দেখে না। এদেরকে বিবেক দিলাম, বিবেক দিয়ে বুঝে না, কি শুনে নিজেই বুঝে না। আল্লাহ বলেন এদেরকে চোখ দেওয়ার পরে, কান দেওয়ার পরে, বিবেক দেওয়ার পরে এরা যেহেতু কাজে লাগাই নাই, এরা আর 4 পায়া জানোয়ার সমান। আল্লাহ বলেন শুধু সমান তাই না, বালহুম আদল, এরা জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। বলেন নাউজুবিল্লাহ। তা জানোয়ারের তো আল্লাহ বিবেক দেয় নাই, বুদ্ধি দেয় নাই। এদেরকে তো আল্লাহ বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, কিন্তু এরা কাজে লাগাই নাই। তাহলে গান বাজনার 4 নাম্বার ক্ষতি আমরা পাইলাম, বিবেকের উপর পর্দা পড়ে যায়, কিচ্ছু বুঝে না। 5 নাম্বার, যারা গান বাজনা শুনে, গান বাজনা বলে, গান বাজনা সমর্থন করে, গান বাজনা মানুষকে আখেরাতের প্রতি অনীহা সৃষ্টি করে, আখেরাত ভুলাইয়া দেয়, আখেরাতের কথা মনে থাকে না। মারিফতি গান, কত রঙের গান যে বের হয়েছে। এরা বলে গান বাজনা অন্তরের খোরাক। বলেন নাউজুবিল্লাহ। এরা কি বলে? গান বাজনা ও গান বাজনা অন্তরের খোরাক। 6 নাম্বার, গান বাজনা মানুষকে গুনাহের প্রতি আকৃষ্ট করে। 7 নাম্বার, গান বাজনার প্রতি
গান বাজনা মানুষকে জিহাদের চেতনা নষ্ট করে দেয়। 7 নাম্বার যে ক্ষতি গান বাজনা, যারা গান বাজনা করবে এরা জিহাদের প্রতি এদের কোনো জিহাদের আগ্রহ থাকবে না। এখন আসেন, ইবলিস দুনিয়ার মধ্যে 9টা উপকরণ নিয়ে বসবাস করে। দেখবেন সুন্দর সুন্দর জিনিস। শয়তান দুনিয়ার মধ্যে বসবাস করে 9টা উপকরণ নিয়ে। কয়টা উপকরণ নিয়ে? 9টা উপকরণ নিয়ে শয়তান দুনিয়ার মধ্যে বসবাস করে। এর মধ্যে 1 নাম্বার শয়তানের ঘর। ইবনুল কাইয়ুম বলেন এই শয়তান আল্লাহর কাছ থেকে চাইয়ে নিছে 9টা উপকরণ। 1 নাম্বার ইবলিসের ঘর। আমাদের যেমনি বসবাস করার জন্য ঘরের প্রয়োজন, ইবলিসের যত ঘরের প্রয়োজন। ইবলিসের ঘর কি? বাইতু ইবলিস আল হাম্মাম। ইবলিসের ঘর হচ্ছে দুনিয়ার যতগুলা বাথরুম আছে, এই বাথরুম হলো ইবলিসের ঘর। শয়তানের ঘর বলে আমার থাকার জায়গা হলো বাথরুম। এই জন্য তো বাথরুমে ঢোকার আগে দোয়া বলা। কি বলা? কারণ বাথরুম টয়লেট এগুলা কার ঘর? ইবলিসের ঘর, শয়তানের ঘর। এই জন্য বাথরুমে ঢোকার আগে দোয়া বলতে হয়, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আমি আল্লাহর কাছে পুরুষ শয়তান মহিলা শয়তান থেকে আশ্রয় চাইলাম। এই দোয়া বইলে যদি আপনি বাথরুমে ঢুকেন তাহলে শয়তান আপনার ক্ষতি করতে পারবে না। আর দোয়া ছাড়া যদি ঢুকেন তাহলে শয়তান মানুষের লজ্জাস্থান নিয়ে খেলা করে। অনেকগুলো রোগ হওয়ার সম্ভাবনা, এর মধ্যে একটা রোগ হইল যৌন রোগ হইতে পারে। এই জন্য 1 নাম্বার ইবলিসের উপকরণ, ইবলিসের ঘর হচ্ছে বাথরুম। 2 নাম্বার বলে আল্লাহ আমাকে ইজআল্লি মাজলিসা, আল্লাহ আমাকে কিছু বৈঠকখানা দেন, আমার বৈঠকখানা দরকার। ইবলিসের বৈঠকখানা কি? আল আসওয়াক। ইবলিসের বৈঠকখানা হচ্ছে বাজার এবং আড্ডাখানা। আল আসওয়াক ও মাজামিউল মাজামি। ইবলিসের বৈঠকখানা হচ্ছে বাজার এবং বৈঠকখানা। 4 দোকানের মধ্যে বসে আড্ডা, এগুলো হচ্ছে ইবলিসের বৈঠকখানা। এই জন্য তো বাজারের মধ্যে গেলে দোয়া পড়তে হয়। বৈঠকের মধ্যে বসলে তবে গুনাহ হয়, এখানে এরকম বৈঠকে না যাওয়া। যেই বৈঠকের মধ্যে গীবত শিকায়াত হয় এই বৈঠকে না বসা। 3 নাম্বার ইবলিসের বৈঠক গেল। এখন ইবলিসের খাবার, ইবলিসের খাদ্য কি? ওয়াতাআমুল্লাযী লাম ইয়াযকুরু ইসমুল্লাহি আলাইহি। ইবলিসের খাদ্য হচ্ছে ওই খাবার যেই খাবারের মধ্যে আল্লাহর নাম নেওয়া হয় না। এই সবগুলো হলো ইবলিসের খাদ্য। যেই খাবারের শুধু বিসমিল্লাহ বলা হয় না। বাচ্চাকে ভাত খাওয়াইলেন, খাবারের শুধু বিসমিল্লাহ বললেন না, নিজে খাইলেন বিসমিল্লাহ বললেন না, এ বলে ইবলিস বলে এটা হলো আমার খাবার, আমার খাবার। ইবলিসের খাবার। 4 নাম্বার উপকরণ, খাবার খাওয়ার পরে পানীয় দরকার। ইবলিসের পানীয় হইল প্রত্যেক নেশা জাতীয় দ্রব্য। প্রত্যেক নেশা জাতীয় দ্রব্য ইবলিসের পানীয়। এই জন্য দেখবেন কয়েকদিন পরে পরে ইবলিসের পানীয় কি করা হয়? পুলিশে আটক করে। অমুক জায়গার মধ্যে 100 বোতল সহ আটক করে কিনা। ইবলিসের পানীয় যত নেশা জাতীয় দ্রব্য আছে এই সবগুলো হইল ইবলিসের পানীয়। 5 নাম্বার ইবলিসের কোরআন। আমাদের কোরআন আছে না? আমাদের কোরআন তো ধর্মীয় কোরআন। ইবলিসের কোরআন হচ্ছে আশ-শিরু, অশ্লীল কাব্য কবিতা। অশ্লীল কাব্য কবিতা এর মাধ্যমে ইবলিসের কোরআন হচ্ছে অশ্লীল কাব্য কবিতা। বলে আমার তো কোরআন দরকার, বলে আমার কোরআন হচ্ছে অশ্লীল কাব্য কবিতা। এই অশ্লীল কাব্য কবিতার মাধ্যমে যুব সমাজকে ধর্ম নিরপেক্ষতার দিকে আকৃষ্ট করে। আছে কিনা? এই অশ্লীল কাব্য কবিতা আমাদের সমাজে আছে, আমাদের কিছু মানুষের মধ্যে আছে। অশ্লীল কাব্য কবিতা যার মধ্যে আছে এর মধ্যে অন্যতম একজন হচ্ছে তসলিমা নাসরিন। এই তসলিমা নাসরিনের কাছে ইবলিসের কোরআন আছে। যত অশ্লীল কাব্য কবিতা সব তার কাছে আছে। 6 নাম্বার ইবলিস বলে আমার তো কিছু লেখালেখি দরকার। কোরআন তো আমি পাইলাম অশ্লীল কাব্য কবিতা, আমার কিছু লেখালেখির দরকার। বলে যে আমার লেখালেখি হচ্ছে আল ওয়াসমু, উল্কি আঁকা, উল্কি আঁকা। ইবলিসের লেখা হচ্ছে উল্কি আঁকা। দেখবেন হাতের মধ্যে লেখে, উদাই করে লেখে, হাতের মধ্যে টেটু আঁকে। বলে এগুলো হচ্ছে ইবলিসের লেখা, ইবলিসের লেখা। 6 নাম্বার উল্কি আঁকা, এগুলো হচ্ছে ইবলিসের লিখুনি। 7 নাম্বার বলে আমার হাদিস দরকার। ও ইবলিসুল হাদিস ও হাদিস ইবলিস।
বলে আমার তো হাদিসও দরকার। বলে আমার হাদিস কি? বলে আল কিযবু, মিথ্যা কথা বলা। মিথ্যা কথা বলা ইবলিসের হাদিস। 8 নাম্বার বলে আমার তো কিছু মুয়াজ্জিন দরকার, আমার দিকে ডাকবে, আমার কিছু মুয়াজ্জিন দরকার। দুনিয়ার মুয়াজ্জিন হলো যারা আল্লাহর দিকে যারা ডাকে, এরা হলো দুনিয়ার মুয়াজ্জিন। ইবলিস বলে আমার তো মুয়াজ্জিন দরকার। আল্লাহ বলেন তোর মুয়াজ্জিন হলো আল মিজমার, বাদ্যযন্ত্র হলো তোর মুয়াজ্জিন। তাহলে বলেন ইবলিসের মুয়াজ্জিন কি? বাদ্যযন্ত্র। বাদ্যযন্ত্রের মাধ্যমে ইবলিস বলে আমার দিকে আসো। তাহলে 9 নাম্বার ইবলিসের উপকরণ। ইবলিস এই উপকরণগুলোর মাধ্যমে দুনিয়াতে বসবাস করে। 9 নাম্বার বলে আমার একটা জাল দরকার, জাল। মানুষকে আমি যে জালে ফালবো, মানুষকে আমি যে আটকাইবো, কিসের মাধ্যমে জালে ফালবো? ওয়ামা সাইদু ইবলিস আন-নিসা, ইবলিসের জাল হইল নারী সম্প্রদায়। নারীরা হইল ইবলিসের জাল। এই নারীদের মাধ্যমে দেখবেন সে কি করবে? মানুষকে টুক দিবে। কি দিবে? মানুষকে জালে ফেলাই, মানুষকে গুমরা পথভ্রষ্ট করবে। এই হলো 9টা উপকরণ। এই 9 উপকরণে ইবলিস দুনিয়ার মধ্যে বসবাস করে। এর মধ্যে একটা উপকরণ হলো কি? গান বাজনা, বাদ্যযন্ত্র। কি? বাদ্যযন্ত্র। এই বাদ্যযন্ত্র হারাম। নবীজি বলেন, তিরমিজি শরীফের বর্ণনা 1282 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেন লা তাবিউল কাইনাত ওয়ালা তাশতারুহুন্না ওয়ালা তিজারাতুন ফিহিন্না, তোমরা গায়ক গায়িকাদেরকে ক্রয় বিক্রয় করবা না, গায়ককে ক্রয় বিক্রয় করবা না, গায়িকাকে আইনে গানের মজলিস, গানের কনসার্ট করবা না। আল্লাহ নবী বলেন যদি তোমরা এরকম করো এবং এর মাধ্যমে উপার্জন করো, ওয়া আকলু আসমানিহিন্না হারামুন, হারামুন, এই উপার্জনকৃত সম্পদ পুরোটাই হারাম। এই সম্পদ হারাম, নিজে খাওয়া হারাম, পরিবারকে খাওয়ানো হারাম। এই সম্পদ তুমি যেই কাজে ব্যয় করবা পুরোটাই হারাম। তাহলে এই গান বাজনা হারাম। এই গান বাজনার মাধ্যমে উপার্জনকৃত সম্পদ সব হারাম। তাহলে আমরা এই সমাজের মধ্যে যারা গান বাজনা, আমাদের সমাজের মধ্যে এই গান বাজনা আমাদের প্রতিহত করতে হবে কিনা? না শুয়ে শুয়ে শুনবেন গান বাজনা? গান বাজনা মানুষের অন্তরের মধ্যে কি করে? আবরণ সৃষ্টি করে। আবরণ সৃষ্টি করে। দুঃখের বিষয়, গান বাজনা তো সমাজের মধ্যে চলে, তো চলেই, মাইকের মাধ্যমে আওয়াজ দিয়ে দিয়ে চলে। কেমনে চলে? মাইকের মাধ্যমে চলে। অথচ মুসলমান সমাজ কেউ প্রতিবাদ করে না, হ্যাঁ না? কত বড় দুঃখের বিষয়! গান বাজনা এক তো হারাম, দ্বিতীয়ত রাষ্ট্রীয়ভাবেও নিষেধ গান বাজনা করা। রাষ্ট্রীয়ভাবে রাত 10টার পরে মাইক ব্যবহার করা নিষেধ। এই সমাজের মধ্যে যদি রাষ্ট্রীয় আইন যদি প্রয়োগ হইতো সঠিকভাবে, তাহলে এরকমভাবে এই সাহস মুসলমান করতে পারতো না। কিন্তু আইন পরিপূর্ণ প্রয়োগ হয় না। আইন তো করা আছেই, আইন তো আছে। আইনের মধ্যে কি আছে? কিছু ফাঁক ফুকও আছে। এই ফাঁক ফুক আইনগুলো প্রয়োগ না করার কারণে এই সমাজের মধ্যে সারা রাত গান বাজনা চলে। এই জন্য আমাদের সমাজের মধ্যে যখন গান বাজনা হবে, দেখেন এই গান বাজনার মাধ্যমে মানুষ রাত্রে ঘুমাইতে পারে না, ছোট বাচ্চারা ঘুমাইতে পারে না, অসুস্থ মানুষের সমস্যা হয়, মহিলাদের সমস্যা হয়। এই এতগুলো সমস্যা সৃষ্টি করে, এরপরে এরা গান বাজনা করে। কেন করে? বলে এদের বিবেক ঠিক নাই, আকল ঠিক নাই, এদের আকল নষ্ট হয়ে গেছে। এই জন্যে মুসলমান যারা ইমানদার, মুত্তাকি, পরহেজগার, আমাদের সকলের দায়িত্ব হচ্ছে এগুলার প্রতিবাদ করা, এগুলাকে বন্ধ করা। তুমি গান বাজনা করে তুমি জাহান্নামে যাও, তোমাকে আমরা নিষেধ করি না, কিন্তু মুসলমান রাত্রিবেলায় ঘুমাইতে পারবে না, এই অধিকার তোমাকে কে দিছে? রাত্রে মানুষ ঘুমাইতে পারবে না, এই অধিকার তোমাকে কেউ দেয় নাই, ইসলাম দেন, রাষ্ট্র দেয় নাই। এই জন্য নবীজি বলেন আমার উম্মতের মধ্যে এমন একটা জামানা আসবে, এমন একটা জামানা আসবে, এমন একটা উম্মত আসবে, লা ইয়াশরাবান্না নাসুম মিন উম্মতি আল খামরা, মানুষ মদ পান করবে, মদ পান করবে, মদ পান করবে। মদ যে পান করবে এটাকে মদ বলবে না, ইসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, মদের নাম দিয়ে পান করবে না, অন্য নাম দিবে। শ্যাম্পেন, ড্রিঙ্কস, কানাডা ড্রাই, মাস্তুর, এরকম বিভিন্ন নাম দিয়ে এরা মদ পান করবে। এরা মদ বলবে না, এরা মদ পান করবে। বলে মদ পান করতেছে না, কি পান করো? বললো শ্যাম্পেন, মাস্তুর। আল্লাহ বলে ইসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, নাম বদলায় এরা মদ পান করবে। ইউজাফু আলা রুউসিহিম বিল মাআজিফ, এরা বোতল টানবে, বোতল টানবে এবং এদের উপরে বাদ্যযন্ত্র বাজবে, গান বাজনা বাজবে, আর এরা বোতল টানবে। ওয়াল মুগান্নিয়াত, এবং গান বাজনা চলতেই থাকবে।
এমন একটা জামানা আসবে, আল্লাহর নবী বলেন ওই সময় ভালো মানুষ এরা যদি প্রতিবাদ না করে, গান বাজনা হবে, কনসার্ট হবে, মদ পান করা হবে, নেককার ইমানদার 5 ওয়াক্ত নামাজি থাকবে, প্রতিবাদ করবে না, আমার ছেলে করে, আমার বাতিজা করে, আমার ভাই করে, প্রতিবাদ করবে না। আল্লাহর নবী বলেন ইয়াখসিফুল্লাহু বিহিমুল আরদ, আল্লাহ না করুন এমনও হইতে পারে এদেরকে জমিনে দোষায়া দিবেন আল্লাহ। আল্লাহ যদি জমিনে দোষায় দেন, শুধু এদেরকে দোষাইবেন তাই না, এদের সাথে আমি নামাজে আমি ইমাম সাহেব দোষবো, আপনারা মুসল্লিরা দোষবেন। শুধু তাই না, ওয়াজআলু মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির, যখন এই অবস্থা হবে আল্লাহ না করুন, আল্লাহ এমনও করতে পারেন এদের চেহারা বানানো চেহারা বানায় দিতে পারেন, এদের চেহারা শুকরের মতো বানায় দিতে পারেন। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝলাম গান বাজনা যদি সমাজের মধ্যে হয় আল্লাহর এই আযাবগুলো আসতে পারে। কাজেই বসে থাকার কোনো সুযোগ নাই, প্রতিবাদ না করে বসে থাকার কোনো সুযোগ নাই। আমাদের সকলের ইমানি জিম্মাদারি এগুলোর প্রতিবাদ করা। কারণ ব্যক্তিগত আপনি একা ইমাম সাহেব যদি বলি এই গান বাজনা বন্ধ করেন, কোনো কাজ হবে না। কারণ শয়তানের দল বড় না ছোট? শয়তানের দল বড়, এবং প্রত্যেকটা স্তরে স্তরে শয়তানের হাত। কার হাত? শয়তানের হাত অনেক লম্বা। নাস্তিকরা তো আছেই, দেখবেন এদের সাথে নাস্তিকরা আছে, এদের সাথে শয়তান আছে। এই জন্য আমাদের প্রত্যেক ইমানদাররা আমাদের সবাই এক হয়ে এই কাজগুলো করতে হবে। কেন করতে হবে? কারণ গজব যখন আসবে শুধু এরা তো মরবে এমন না, আমিও তো মরব। এই জন্য নবীজি একটা হাদিসের মধ্যে বলেন, শোনো তোমরা, একটা জাহাজের মধ্যে একটা যাত্রী দল বের হইল, বের হওয়ার পরে 2 তলা বিশিষ্ট একটা জাহাজ। মনে করো তোমরা উপরের তালার মধ্যে আসো, এখন নিচের তালার মানুষগুলো যদি মনে করে উপরের তালার মধ্যে টিউবওয়েল, এখন নিচের তালার মানুষগুলো যদি মনে করে আমাদের পানি আনার জন্য উপরে যাইতে হয়, কষ্ট হয়, আমরা একটা কাজ করি, আমরা জাহাজের নিচ দিয়ে ছিদ্র করে ফেলি, তাহলেই তো পানি আমরা পাইয়ে যাইব। এই বেকুবরা যদি এরকম কাজ করে আর উপরতলার মানুষ যদি প্রতিবাদ না করে, তাহলে তারা সবাই মরবে কিনা? জাহাজের নিচতলায় ছিদ্র যদি করে আর উপরতলার মানুষ যদি বলে তারা পানির জন্য করে, তারা করে, আমাদের সমস্যা কি? যদি এরকম করে তাহলে সবাই মরবে কিনা? আল্লাহ নবী বুঝাইলেন সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। মানুষ যদি ছেড়ে দেয় তাহলে সবাই ধ্বংস হয়ে যাবে। যদি বলে তারা গুনাহ করে আমাদের কি, অমুক এলাকায় গুনাহ হয় আমাদের কি, এই রকম যদি মানুষ মনে করে, তাহলে ওই জাহাজের মানুষ যেমন বেকুব, তারা যেমন ধ্বংস হবে, দুনিয়ার মানুষ তেমন ধ্বংস হয়ে যাবে। এই জন্য আমাদের 2 কাজ, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করা। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজের নিষেধ করবা। দেখেন সাহাবায়ে কেরাম গান থেকে কিরকম বাঁচতেন। আবু দাউদ শরীফের বর্ণনা, সাল্লাম ইবনে মিসকিন রহিমাহুল্লাহ উনি বলেন, আমি আবু ওয়াইলের সাথে একটা অলিমার মধ্যে গেলাম, বউবাতের মধ্যে গেলাম। যাওয়ার পর ওইখানে দেখলাম ইয়ালআবুনা, ওই জায়গার মধ্যে বাচ্চারা খেলাধুলা করতেছে, ভালো খেলাধুলা করুক। আবার দেখা যায় ইউগান্নুনা, তারা গান বাজনা করে। আবু ওয়াইল বলেন, আমি ফাহাল্লা আবু ওয়াইল হাবওয়াতা, আবু ওয়াইল তার উভয় হাত রানের উপর রাখলেন, রানের উপর রাখে এইভাবে আসামির মতো এইভাবে বসে গেলেন। কিয়ামতের ময়দানে মানুষ যেমনি আসামির মতো থাকবে, আবু ওয়াইল এরকম আসামির মতো বসে গেলেন। এরপরে আবু ওয়াইল বলেন, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলতে শুনেছি, আব্দুল্লাহ ইবনে মাসউদ নবীকে বলতে শুনেছেন, আল্লাহর নবী বলেন, আল গিনাউ ইনবিতুন নিফাকা ফিল কলব, আল গিনাউ ইনবিতুন নিফাকা ফিল কলব, গান বাজনা মানুষের অন্তরে মুনাফিকি সৃষ্টি করে। বলেন নাউজুবিল্লাহ। আমি আবু ওয়াইল চিন্তা করলাম, আমি যে গানের মধ্যে আসলাম, না জানি আমার ভিতরে মুনাফিকি সৃষ্টি হয়ে যায় কিনা। এই কারণে আমি এরকম শুরু হয়ে আসামির মতো বসে রইলাম। দেখেন আল্লাহ নবী বলেন, আমার উম্মতের মধ্যে এমন একটা জামানা আসবে, বুখারী শরীফের 5590 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেন, লা ইয়াকুনুন্না মিন উম্মতি আকওয়ামুন, আমার উম্মতের মধ্যে এমন একটা দল বের হবে, এমন একটা সম্প্রদায় বের হবে, ইয়াস্তাহিল্লুনাল হিররা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিফ,
এরা ব্যভিচার তো করবেই, ব্যভিচারকে হালাল মনে করবে, বলেন নাউজুবিল্লাহ। জিনা ব্যভিচার করবে, এরা জিনা ব্যভিচারকে হালাল মনে করবে। ওয়াল খামরা, এরা মদ পান করবে এবং মদকে এরা হালাল মনে করবে। ওয়াল মাআজিফ, বাদ্যযন্ত্র বাজাইবে, এরা তো বাজাইবেই এবং এটাকে হালাল মনে কইরা বাজাইবে। দেখেন নবীজি তো সব বইলেই গেছেন, আল্লাহ নবী সব বইলেই গেছেন, এরপরও মানুষ আমরা কেন বুঝি না? এই জামানা, এমন জামানা আসবে মানুষ গান বাজনা করবে, বলবে গান বাজনা যে হারাম কই পাইছেন? এমন কথা বলবে যে আমি বুখারী, মুসলিম, তিরমিজি, সিহাসিত্তার কিতাব পড়ছি, গান বাজনা হারাম এটা হুজুররা কই পাইছে? এমন কথা পবিত্র জায়গার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় বলবে। এমনকি পবিত্র জায়গাগুলোর মধ্যে গান বাজনা শুরু করবে। বলে কিনা আমাদের সমাজের মধ্যে কিছু গায়ক গায়িকা আছে, বলবে আমি সিহাসিত্তা পড়ছি, সিহাসিত্তা পড়েও বলবে গান বাজনা হারাম কোথায় পাইছে? তোর চোখে কি এই হাদিসটি পড়ে না? এরকম কথা বলবে, মানে গান বাজনাকে হালাল বানানোর চেষ্টা। নবীজি বলেই গেছেন যে গান বাজনা কি করবে? হালাল বানানোর চেষ্টা করবে। এই জন্য আমাদেরকে গান বাজনা এবং ইসলামিক গান, যেই ইসলামিক গানের মধ্যে বাদ্যযন্ত্র থাকে, কি থাকে? বাদ্যযন্ত্র বাজানো হয়, এগুলোও হারাম। ইসলামিক গান নাম দেয় কি? ইসলামিক গান। হুজুররা প্রতিবাদ করলে এরা বলে যে আরবের শায়েখরা কি কোন বুঝে নাকি, যে আপনারা সব জায়গায় ইসলাম নিয়ে আসেন, বলে যে গজলের মধ্যে ইসলামিক গানের মধ্যে বাদ্যযন্ত্র দেওয়া এটা জায়েজ। বলেন নাউজুবিল্লাহ। কোন দলিলের ভিত্তিতে এটা জায়েজ আপনারা বলবেন? যেই জায়গার মধ্যে সমস্ত সাহাবায়ে কেরাম বলছেন এখানে বাদ্যযন্ত্র হারাম, গান বাজনা হারাম। এখন আমার নামের মধ্যে মনে করেন কারো নামের মধ্যে ইসলামিক নাম আছে 50টা, অমুকের নাম সে অমুক ইসলামিক দলের সভাপতি, অমুকের সভাপতি, তাহলে কি সেটা কি জায়েজ হয়ে গেল? কারো নামের সাথে ইসলামিক লকব 50টা লাগলেও গান বাজনা বাদ্যযন্ত্র কি হবে না? হালাল হবে না। এই জন্য যেই গজলের মধ্যে বাদ্যযন্ত্র এটাও হারাম, যেই গানের মধ্যে বাদ্যযন্ত্র এটাও হারাম। এই জন্য গান বাজনা ব্যাপারে আব্দুল্লাহ ইবনে উমর দেখেন উনি কিরকম আমল করতেন। আব্দুল্লাহ ইবনে উমর, উনার খাদেমের নাম হচ্ছে নাফে। এই নাফেকে নিয়ে ইবনে উমর একদিন সফরে বের হইলেন। সফরে বের হওয়ার পরে এক জায়গার মধ্যে যায় দেখলেন গান বাজনা বাজে। সামিয়া ইবনে উমর মিজমারান, আব্দুল্লাহ ইবনে উমর আজকে থেকে প্রায় 1500 বছর আগের কথা। আব্দুল্লাহ ইবনে উমর বাদ্যযন্ত্র আওয়াজ শুনলেন। শোনার পরে দেখেন আব্দুল্লাহ ইবনে উমর কি করছেন? ফাওয়াজা ইসবাইহি আলা উজুনাইহি, আব্দুল্লাহ ইবনে উমর উনার 2 আঙ্গুল কানের মধ্যে ঢুকাইলেন। কানে ঢুকানোর পর ওয়ানা আনিত তরিক, আব্দুল্লাহ ইবনে উমর কানের মধ্যে হাত দিয়ে রাস্তা পার হয়ে গেলেন। গান বাজনা চলতেছে, আব্দুল্লাহ ইবনে উমর কানের মধ্যে হাত দিয়ে রাস্তা পার হইলেন। রাস্তা পার হয়ে যাওয়ার পরে নাফেকে জিজ্ঞাসা করলেন, হাল তাসমাউ শাইআ, এই কিচ্ছু শোনা যায় নাকি? আওয়াজ কি এখনো শোনা যায়? নাফে বললে হুজুর এখন আর আওয়াজ শোনা যায় না। এরপরে ফারাফা উজুনাইহি মিন ফারাফা ইসবাইহি মিন উজুনাইহি, আব্দুল্লাহ ইবনে উমর এরপরে ওনার কানের থেকে আঙ্গুলগুলা বের করলেন। এরপরে যে কথাটা বললেন আব্দুল্লাহ ইবনে উমর, শোনো, আমি আল্লাহর নবীকে একদিন দেখলাম, আল্লাহর নবী একটা গানের এই দিকে যাওয়ার সময় আল্লাহর নবী এরকম ভাবে কানের মধ্যে আঙ্গুল ঢুকাইলেন। এই জন্য আমি আব্দুল্লাহ ইবনে উমরও কানের মধ্যে আঙ্গুল দিয়ে দিলাম। তাহলে গান বাজনা হইলে সাহাবায়ে কেরাম এরকম বাজতেন। আর আমাদের সমাজের মধ্যে গান বাজনা আপনি না শুনবেন কেমনে? রাত্রে ঘুমাইবেন, কানে আওয়াজ কত দিবেন? সারা রাত গান বাজনা বাজবে, সারা রাত গান বাজনা বাজবে, আপনি না শুনবেন কেমনে? এই জন্য বলছি মাইক দিয়া যদি গান বাজনা করে এইটার প্রতিবাদ করা এই সমস্ত মুসল্লিদের সকলের জিম্মাদারি। এখন বলবেন হুজুর গান বাজনা হারাম, এইগুলো তো আমি সবই কোরআন হাদিস দিয়ে বলতেছি, এমন কথা কেউ বলবেন না যে হুজুর কই থেকে বলেন। এমন কথা যদি কেউ বলেন তাহলে তার ঈমান চলে যাবে। সবগুলো কথা আমি কোরআন হাদিসের দলিল দিয়ে বলতেছি। এই জন্য গান বাজনা হারাম করেন তো করে নেই, যদি বলেন গান বাজনা হারাম আমি মানি না, ঈমান থাকবে। অকাট্য হারামকে কেউ অস্বীকার করলে তার ঈমান থাকবে। এই জন্য আল্লাহ নবী বললেন গান বাজনা হারাম, বাদ্যযন্ত্র হারাম। এই জন্য আমাদের প্রতিটি সমাজের মধ্যে মাইক দিয়ে গান বাজনা করা, আমরা সবাই এটার প্রতিবাদ করব। বিয়া শাদীর মধ্যে গান বাজনা করা, সৌতান এমাল উনান, 2টা আওয়াজ হইল অভিশপ্ত। কয়টা আওয়াজ অভিশপ্ত? আল্লাহর নবী বলেন 2টা আওয়াজ অভিশপ্ত। 1 নাম্বার সৌতু
এক নাম্বার সাউতু মিজমারিন ইনদা নিমা, নিয়ামত পাওয়ার সময় বাদ্যযন্ত্রের আওয়াজ। বলেন নাউজুবিল্লাহ। বিয়া শাদী নিয়ামত কিনা? বিয়া শাদী নিয়ামত কিনা? আল্লাহর নবী বলেন নিয়ামতের সময় যারা বাদ্যযন্ত্র বাজায় এটা হলো অভিশপ্ত আওয়াজ, অভিশপ্ত আওয়াজ, লানতি আওয়াজ, অভিশপ্ত আওয়াজ। তার এক বিয়া শাদীর মধ্যে নিয়ামত, এই নিয়ামতের মধ্যে গান বাজনা বাজানো যাবে। তাহলে আমার সন্তান গান বাজনা বাজায়, বলে হুজুর সন্তানটা গান বাজনা বাজাইছে না, আপনার সন্তানকে আপনি হারামে সাপোর্ট কেন করবেন? এই জন্য নবী বলেন দুইটা আওয়াজ হলো অভিশপ্ত। এক নাম্বার সাউতু মিজমার ইনদা নিমা, নিয়ামত পাওয়ার সময় গান বাজনা করা। এই জন্য নিয়ত করেন বিয়া শাদীর মধ্যে গান বাজনা বাজানোর জন্য দিবেন না। দুই নাম্বার ওয়াসাউতু ওয়াউলিন ইনদা মুসিবা, মুসিবতের সময় বিলাপ করা। কি করা? মুসিবতের সময় বিলাপ করা। মুহাদ্দিসিনে কেরাম লেখেন এর দ্বারা উদ্দেশ্য হইল খামসু বুজু, চেহারা খামসানো, মারা যাওয়ার পরে চেহারা খামসায় রক্তাক্ত করা, এবং বুজু কাপড় ছেড়ে ফেলা। আমার সন্তানটা ছাড়া আর কাউকে আল্লাহ পান নাই, এরকম বিলাপ করা, কান্নাকাটি করা। এই দুইটা আওয়াজ আল্লাহর নবী বলেন এগুলো অভিশপ্ত আওয়াজ, এগুলো হলো অভিশপ্ত আওয়াজ। এই জন্য এই গান বাজনা আমাদের সমাজের মধ্যে হয়, বিশেষ করে বিয়া শাদীর মধ্যে যুগ যুগ ধরে যেই একটা গান বাজনার প্রচলন, শতকরা বা হাজারে দুই একজন ভাবে বাকি সবগুলো বিয়ার মধ্যে গান বাজনার আয়োজন করা হয়। নবীজি বলে এগুলো অভিশপ্ত আওয়াজ, এগুলো অভিশপ্ত আওয়াজ, এগুলো অভিশপ্ত আওয়াজ। এই জন্য মুসলমান আমরা সবাই নিয়ত করি এবং হিম্মত করি বিয়ার মতো একটা গুরুত্বপূর্ণ ইবাদত, এই ইবাদতের মধ্যে গান বাজনা করে এটার বরকত আমরা নষ্ট করতেছি। এই জন্য আমরা বিয়ার মধ্যে গান বাজনা করব না। দুই নাম্বার, আমাদের সমাজের মধ্যে মাইক দিয়েও গান বাজনা বাজানোর জন্য দিব না। এখন আসেন চার মাযহাবের মধ্যে ইমামরা গান বাজনাতে পারে কি বলেন? চার মাযহাব, হানাফি মাযহাব, শাফি মাযহাব, হাম্বলি মাযহাব, মালিকি মাযহাব, চারো মাযহাবের মধ্যে গান বাজনা হারাম। চার মাযহাবের মধ্যেও গান বাজনা হারাম। ইমাম মালিক তো আরো আশ্চর্য কথা বলেন, যে ব্যক্তি গান বাজনা শুনে গান বাজনা করে এদের সাক্ষী গ্রহণযোগ্য হবে না। ইমাম মালিককে প্রশ্ন করা হইল কেন গ্রহণযোগ্য হবে না? ইমাম মালিক বলে ইন্দানা ফুসাক, সে হইল আমাদের মাযহাবে সে হইল ফাসিক, আর ফাসিকের সাক্ষী গ্রহণযোগ্য হবে না। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমরা সবাই গান বাজনা, আমাদের সন্তানরা যদি গান বাজনা করে এদেরকে বোঝানো, দেখো ভাই, দেখো সন্তান, দেখো বাবা, আমরা তো মুসলমান, আর মুসলমান গান বাজনা করা হারাম। আল্লাহ তাআলা গান বাজনাকে হারাম করছেন, নবীজি গান বাজনা করতে নিষেধ করছেন, হারাম করছেন। এই জন্য নিয়ত করেন যে আমরা গান বাজনা করব না। তাহলে আমরা আজকাল যে আলোচনা করলাম, আলোচনার সার সংক্ষেপ বলেন তো, গান বাজনার ক্ষতি কয়টা? 7টা ক্ষতি। কয়টা ক্ষতি? এক নাম্বার, গান বাজনা করলে কি হয়? অন্তরে মুনাফিকি সৃষ্টি হয়। দুই নাম্বার, গান বাজনা করলে কি হয়? গান বাজনা মানুষকে জিনা ব্যভিচারের প্রতি আকৃষ্ট করে। 3 নাম্বার, গান বাজনা শুনলে কোরআনের প্রতি আগ্রহ কমে যায়। 4 নাম্বার কি বলছিলাম? গান বাজনা আকলের প্রতি আবরণ সৃষ্টি করে, আকলের প্রতি আকল নষ্ট হয়ে যায়। কি নষ্ট হয়ে যায়? বিবেক নষ্ট হয়ে যায়, এর মধ্যে আর আকল থাকে না। কি গান শুনে অর্থও বুঝে না, কিচ্ছু বুঝে না, এরপরেও ছাগলের মতো নাচতে থাকে এবং এমন কথা বলবে যে গান বাজনা হারাম কোথায় পাইছে, এমন কথাও বলে, কারণ তার বিবেক নষ্ট হয়ে গেছে। এই জন্য গান বাজনা থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করেন, আমাদের সমাজকে হেফাজত করেন। এই সমাজের মধ্যে আমরা যারা আছি আমাদের সবার জিম্মাদারি। নবীজি যে হাদিসটা বললেন, এই হাদিসটা আবার বলি, যেই সমাজের মধ্যে গান বাজনা হবে, আর আমি ইমাম সাহেব, আর আপনি 5 ওয়াক্ত নামাজি, আপনি হাজি সাহেব, আর আপনি হলেন গিয়ে দাড়িওয়ালা টুপিওয়ালা, আপনি মনে করতেছেন ওই এলাকায় গান বাজনা আমার কি? আল্লাহর নবী বলেন না না, ইয়াকসিফুল্লাহ বিহিমুল আর, আল্লাহ জমিন দশাই দিবেন। তুমি ইমামকেও দশাইবেন, তুমি নামাজিকেও দশাইবেন, গান বাজনা তাকেও দশাইবেন। শুধু তাই না, যে গান বাজনা করবে তাদের চেহারা আল্লাহ বানর বানাইতে পারেন, তাদের চেহারা আল্লাহ শুকর বানাতে পারেন। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই গান বাজনাকে বাঁচার তৌফিক দান করেন। আমাদের মধ্যে যারা গান বাজনা করে তাদেরকে আল্লাহ তাআলা সঠিক বুঝ দান করে।